দেশের বর্তমান এই পরিস্থিতিতে আমরা সকলে জেনে থাকি যে বাংলাদেশের আওয়ামী লীগের যে নেতাকর্মীরা ছিল, বিশেষ করে উচ্চমানের যে নেতাকর্মীরা ছিল, ওবায়দুল কাদের, আরাফাত, তারপর শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এমন অনেক বড় বড় নেতা ছিল যারা সবসময় গণমাধ্যমের সামনে ছিল, মানুষের মুখে মুখে ছিল। তার ভিতরেই অন্যতম হচ্ছে আমাদের এই ওবায়দুল কাদের সাহেব। উনি যে বক্তব্যটা দিতেন সেই বক্তব্যটাই কিন্তু ভাইরাল হয়ে যেত, এবং ওনাকে নিয়ে অনেক ট্রল হইতো, অনেক বক্তব্য নিয়ে মানুষের মুখে মুখে ছিল। তো বিষয়টা হচ্ছে, শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশের এই উচ্চমানের যে নেতা এমপি মন্ত্রীরা ছিল তারা কিন্তু অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেছেন, এবং অনেকে দেশের ভিতরে আছেন আত্মগোপনে। কিন্তু এই ওবায়দুল কাদের আসলে কোথায় আছেন? আপনারা তো সকলে জানেন যে বাংলাদেশ পতন হওয়ার পরে কিন্তু অনেক বড় বড় নেতাকর্মী, যেমন আপনার বিচারপতি মানিক, তারপরে আহ, সালমান এফ রহমান, আপনার আইনমন্ত্রী আনিসুল হক, ওরা কিন্তু আপনার সীমান্ত যে ধরা পড়েছে, এমন কোটি কোটি টাকা তারা আসলে দিতে চেয়েছিল, যে সীমান্তে যে রক্ষী বাহিনী বা দালালদের মাধ্যমে তারা আসলে ভারতে পালিয়ে যেতে চাচ্ছিল। কিন্তু এই ওবায়দুল কাদের আসলে কোথায়, এটা নিয়ে এখনো মানুষের মধ্যে গুঞ্জন আছে। কিন্তু ইতিমধ্যে কিছু সংবাদ মাধ্যমে এটা আসলে প্রকাশ করেছে যে ওবায়দুল কাদের সীমান্তে দিয়ে পালানোর চেষ্টা করেছিল, এবং দালালদের মাধ্যমে পালানোর চেষ্টা করেছিল। এটা নিয়ে যুগান্তর পত্রিকা এবং কিছু পত্রিকা আসলে লেখালেখি করেছে। এখানে লেখা আছে, বিশেষ পাহারা সীমান্ত অতিক্রম করেন ওবায়দুল কাদের। এরই মধ্যে অনেকে গোপনে সীমান্ত পাড়ি দিয়ে দেশে ছেড়েছেন। দালাল ও ইমিগ্রেশনকে ম্যানেজ করে পালাতে গিয়ে প্রতারণার শিকার কেউ কেউ গ্রেপ্তারও হচ্ছেন। দালাল সিন্ডিকেটের সহায়তায় কেউ কেউ ভারতে ঢুকতে কোটি টাকাও দিয়েছেন, তবে 20 লাখের নিচে কেউ ঢুকতে পারেনি বলে বিশ্বস্ত একাধিক সূত্র জানা গেছে। মানে যারা এখন পর্যন্ত ভারতে ঢুকেছেন, তারা কোটি কোটি টাকা দালালদের মাধ্যমে দালালদেরকে দিয়ে তারা ভারতে ঢুকতে চেয়েছে। এর ভিতরে অনেকে কিন্তু প্রতারণার শিকার হয়ে, মানে টাকা দিছে কিন্তু ওনাদেরকে ভারতে ঢুকতে দেয়নি, পরবর্তীতে তারা পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছে। যেমন আপনার বিচারপতি মানিকের বেলায় কিন্তু এরকম ঘটনা ঘটেছে। কিন্তু 20 লাখের নিচে টাকা দিলে কাউকে কিন্তু ভারতে ঢুকার মতন হেল্প করে না দালালরা। মিনিমাম 20 লাখ টাকা তাদেরকে দিতে হয়। কয়েকজন সাবেক মন্ত্রী ছাড়া অধিকাংশ ব্যক্তি দেশ ছেড়ের জন্য ভারত সীমান্ত বেছে নিয়েছেন। দেশ ত্যাগের জন্য তারা যশোর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, হবিগঞ্জ, সিলেট, দিনাজপুরের হিলি ও পঞ্চগড়ের বাংলা বান্দা সীমান্ত ব্যবহার করেছেন। তাদের পারাপারের কাজে বিভিন্ন সীমান্তে গড়ে উঠেছে একাধিক চক্র। এ চক্রের সদস্যরা প্রভাবশালীদের পার করে দিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন বলে এক প্রতিবেদন জানিয়েছেন দৈনিক যুগান্তর। প্রতিবেদনে আরো বলা হয়, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 5 আগস্ট মধ্যরাতের খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোরে চলে যান। সেখানে তাকে গুরুত্বপূর্ণ একটি নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয়। পরদিন তিনি বিশেষ পাহারায় সীমান্ত অতিক্রম করেন বলে জানিয়েছেন যশোর ও বেনাফুলের বেশ কয়েকটি দায়িত্বশীল সূত্র। তবে তারা পরিচয় প্রকাশ করতে রাজি হয়নি। তবে বেনাফুল ছাড়াও বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতা পার্শ্ববর্তী পটুয়াখালী ঘাট এলাকা দিয়ে ভারতে ঢুকেন। ঝুঁকি নিয়ে এভাবে ভারতে পালাতে গিয়ে ভারতীয় সীমান্ত হত্যাকাণ্ডের শিকার হন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না। ভারতীয় অংশের দালালরা একের পর এক নির্যাতনের পর তাকে গলা টিপে হত্যা করা হয়। বেশ কয়েকদিন পরে ঢাকার পান্নার অর্ধগলিত লাশ উদ্ধার করে পশ্চিমবঙ্গ পুলিশ। সংশ্লিষ্টরা বলেছেন, দালালদের সহায়তা একের পর এক আওয়ামী লীগ নেতা ভারতে পালাতে সক্ষম হওয়ায় স্থানীয়দের অনেক ক্ষুব্ধ। এ কারণে এলাকার অপরিচিত কাউকে দেখে সন্দেহ হলে তাদের ধরে বিজিবির হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন এলাকাবাসী। তো আজকের ভিডিওতে হচ্ছে, আপনার অনেকে কিন্তু কোটি কোটি এবং মিনিমাম 20 লাখ টাকা দিয়ে ভারতের যে সীমান্ত এবং বাংলাদেশের যে দালালরা রয়েছে তাদের মাধ্যমে কিন্তু তারা ভারতে পালিয়ে যেতে চাচ্ছিল। এর ভিতর অনেকে ধরা পড়েছে, যেমন আপনার ছাত্রলীগের সাধারণ সম্পাদক পান্না নামের একজন লোক কিন্তু এইভাবে পালাতে গিয়ে আপনার ভারতীয় সীমান্তে যে বিএসএফ এর কাছে ধরা পড়ে। পরবর্তীতে বিএসএফ তাকে চিনতে না পারে, তাকে চরম নির্যাতন করে পরবর্তীতে গলা টিপে হত্যা করা হয়। তো এটা আসলে খুবই রিস্কের কাজ, কিন্তু জীবন বাঁচাতে হলে তাদেরকে এখন পালাতেই হবে, না হলে আত্মগোপনে থাকতে হবে। কেননা ওনাদের যে অপকর্মগুলো বাংলাদেশে রয়েছে তা আসলে মানুষের ভিতর এতটাই ঘৃণা জন্ম দিয়েছে যে ওনাদেরকে সামনে পেলে হয়তো তাদেরকে হত্যা করে ফেলবে সাধারণ মানুষ, যেমনটা আপনার অনেক নেতাকর্মী এবং অনেক মানুষের সাথে ইতিমধ্যে হয়ে গেছে। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।